বেশ লম্বা করতে নাই রাখলাম। ঠিক আছে, আমার এই কিছুক্ষণ আগে আমার বন্ধু বলে গেল সে কাটা ছিল, কাটা সম্পর্কে সে আমার কলা সম্পর্কে বলে গেল কলা নাকি কিছুদিন পর পচে যায়। তার কাটা কি পচে না, তার কাটা কি আজীবন যে পাকা হিসেবেই থাকে। স্বৈরাচার শেখ হাসিনা যখন আমলে ছিল কে জানি বলে গেছিল, নামটা উল্লেখ করবো না, বলে গেছিল যে কাঁঠাল দিয়ে নাকি গোস্তের বদলে নাকি কাঁঠাল খাওয়া যায়। কিন্তু আমি যদি আমার কলা সম্পর্কে বলে যাই, এবার আমার নিজে কলা সম্পর্কে আসতেছি। কলা হচ্ছে একটি অত্যন্ত পুষ্টিকর সহজলভ্য ফল। এতে ভিটামিন, পটাশিয়াম, আঁশ ও প্রাকৃতিক শর্করা রয়েছে যা শরীরে শক্তি যোগায়। নিয়মিত কলা খেলে হজম শক্তি ভালো হয়, কোষ্ঠকাঠিন্য কমে এবং নিজ স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে। খেলোয়াড়রা দ্রুত শক্তি পাওয়ার জন্য কলা খেয়ে থাকে। এছাড়াও কলার দাম তুলনামূলক কম হওয়ায় সব শ্রেণীর মানুষ এটি সহজে কিনতে পারে। স্পিকার দেখেন, আমাদের আমার এক বন্ধু ডালিম নিয়ে দাঁড়াইছে, তরমুজ, তারপর বাঙ্গি, এটা কিন্তু সারা বছর পাওয়া যায় না। কলা কিন্তু সারা বছর থাকে। স্পিকার কলা কিন্তু সারা বছর পাওয়া যায়, আর এটা হচ্ছে গরিবের ফল, এটা সবাই সবসময় খেতে পারে। স্পিকার আর অনেকে দেখা যায় ডালিম কয়জনের ঘরে আছে, এটা ডালিম কিন্তু ডালিম, ভাঙ্গি, তরমুজ সবসময় পাওয়া যায় না, প্লাস এটা মানুষ কম কিনে, কারণ এটা জনগণের দাম কি বেশি, আর কলা তুলনামূলক দাম কম, এটা পুষ্টিও বেশি। 80 বছরে যদি এক বুড়ো কাকু যদি কলা খায়, সেও বিয়ে করতে দৌড়ায়, তাহলে কলা একটা এত উপকারী ফল, এটা আমি বলে বোঝানোর মতো কিছু না। এটা দেখা যায় যে বাচ্চা যখন ছোট থাকে, নার্সারিতে যখন পড়ে, তখন মা কি করে টিফিনের সাথে একটা রুটির সাথে একটা কলা দেয়, কারণ কলা মানুষের একটা ছোট শিশু বাচ্চাকে মানে কি পড়াশোনা বা মেধা শক্তিকে বৃদ্ধি করার জন্য কলা একটা কি গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। এই জন্য প্রত্যেকটা ফ্যামিলি কলা উপকারিতা সম্পর্কে কম বেশি সবারই কি ধারণা আছে। তা আমার এই জায়গায় যারা বিতর্ক হিসেবে আছে, তারা সবাই তাদের ফল অনুসারে আমি আমার কলাকে সবার সর্বাধিকভাবে ও মানে কি সবাই প্রেক্ষা এর মতকে হাসিল করার জন্য বিনীত সভাপতিকে আগে করছি, পোষণ করছি। আর কলা কলা আমি এবার আসি যে ভাঙ্গি হচ্ছে যে ভাঙ্গি তরমুজ, ডালিম, আম, তরমুজ, কাঁঠাল, কলা আর জন্য বললাম ভাঙ্গি নাই, তরমুজ আছে। এবার আসি আমের দিকে। আম গত বছরে আমরা দেখেছি ম্যাজিস্ট্রেট যখন আমের তদারকি করে, অনেক ম্যাজিস্ট্রেটরা দেখে আমের ভিতরে ফরমালিন দেয়। বর্তমানে ঢাকা শহরে হাজার হাজার আম বিক্রি করছে, এমন কোন আম আছে ফরমালিন ছাড়া হয়, কিন্তু কলা ফরমালিন ছাড়া